এখন আমরা কোনো পোস্টমর্টমে নিতে দিব না। ওদের জোর কইরা পিটাইয়া দিছে, নৌকা ডুবি হয় নাই। 43 জন লোক বাঁচছে। যদি নৌকা ডুবি হইতো তাহলে এই লোকগুলা ফিরে আসতে পারতো না। ভূমধ্যসাগরে যেভাবে 8 বাংলাদেশের মৃত্যু। আমার বাইরে দেখার জন্য হাজার হাজার লোক পয়সা আছে। এখন আমরা কোনো পোস্টমর্টমে নিতে দিব না। লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশকালে তিউনিসিয়ার জলসীমায় মারা গেছেন 8 বাংলাদেশি। তাদের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নৌকাডুবির আগেই না পরে তারা মারা গেলেন। নিহতদের স্বজনরা বলেছেন অন্য কথা। তারা জানান ছোট একটি নৌকায় 52 জনকে নিয়েছিল দালালেরা। যে 8 জন মারা গেছেন তাদের বেঁধে নৌকার পাটাতনের নিচে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তারা অক্সিজেন সংকটের কারণে পাটাতন থেকে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু দালালেরা তাদের মারধর করে আবার সেখানে পাঠায়। এভাবে নির্যাতন ও অক্সিজেন সংকটের কারণেই নৌকায় তারা মারা গেছেন। ওরা যাওয়ার পর ওকে খুব মারপিট করছে। ধর আমরা টাকা দিছি 15 লাখ, তা তো মারপিট করে ওই বক্সের ভেতরে আটকাইয়ে তারপর হাতে মাছ। ওদের জোর কইরা পিটাইয়া দিছে, নৌকা ডুবি হয় নাই। 43 জন লোক বাঁচছে। যদি নৌকা ডুবি হইতো তাহলে এই লোকগুলা ফিরে আসতে পারতো না। মারা যাওয়া 8 বাংলাদেশের মরদেহ 2 মে তিউনিসিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার। একই ঘটনায় মামলা হয়েছে, একই ঘটনা সংক্রান্তই মামলা হয়েছে। নিহতদের স্বজনরা বলেন লিবিয়া থেকে ইতালি নিয়ে যাওয়ার জন্য দালালেরা 8 লাখ টাকা নিয়েছিল। বলেছিল বড় নৌকায় করে ইতালি পৌঁছে দেবে। ওই নৌকায় সর্বোচ্চ 15 থেকে 20 জন উঠতে পারে। সেখানে 34 বাংলাদেশি সহ 52 জন মানুষ ছিলেন। বেশি লোক হওয়ার কারণে বাংলাদেশিদের নৌকার পাটাতনের নিচে রাখা হয়। আর যে বোটে লোক 28 জন, তারা সে বোটে 52 জন লোক দিচ্ছে। এই কারণে এই দুর্ঘটনাটা হয়েছে। আসলে তার নাম হচ্ছে মোস্তো, মেন দালাল হচ্ছে আপনার রহিম, ও লিবিয়া থাকে। ওই 2 জনের মাধ্যমেই ধরে আপনার এই ইটালি যাওয়ার কার্যক্রমগুলো করা হয়েছে। একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত 11:30টায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি তিউনিসিয়া উপকূলে গেলে মধ্যরাত 4:30টার দিকে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে মোট 53 জনের মধ্যে 52 জন যাত্রী এবং 1 জন চালক ছিলেন। ওই ঘটনায় নৌকায় থাকা 9 জন যাত্রী মারা গেছেন। তাদের মধ্যে 8 জন বাংলাদেশি। নিহত অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি মাদারীপুরে ও 3 জনের বাড়ি গোপালগঞ্জে। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।